কুণাল ঘোষ। একা কুণাল রক্ষা করে কালীঘাটের বুধির গড়। কুণাল একাই যেভাবে সমস্ত বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দলকে ডিফেন্ড করছেন, অর্থাৎ দলকে সমর্থন করে তিনি যে সাহসের সঙ্গে লড়ে চলেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, জয়প্রকাশ নারায়ণরাও বলছেন না এমন নয়, কিন্তু কুণাল সব থেকে প্রমিনেন্ট, এবং সেই জন্যেই কি গতকাল পিসি ভাইপোর যে বিরোধ সেই মেটাতে কুণালকে ডাকা হলো। কুণাল ভাইপোর পক্ষে সবাই জানে, এটার চুপাচুপির নেই, কিন্তু কুণাল খুব অল্প বয়স থেকেই সাংবাদিকতার শুরুতে থেকেই মমতা পক্ষে, মানে দল গঠনেও কুণালের একটা ভূমিকা আছে। এই যে তৃণমূল দলটা এত বড় হয়েছে, এর পিছনেও কুণালের একটা ভয়ঙ্কর ভূমিকা রয়েছে। এবং কুণালের সঙ্গে দিদির একটা, যেমন কাননের সঙ্গে অর্থাৎ শোভনের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল, এদিকে আপনার এখন অসুস্থ মুকুল রায়ের সঙ্গে ছিল, ততটাই ছিল কুণালের সঙ্গে। কুণাল এই দলটাকে গঠনের শুরু থেকে সাহায্য করে এসছে। মাঝখানে এই দলই তাকে জেলে পাঠিয়েছিল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেখান থেকে ফিরে এসেও কিন্তু কুণালকে আটকে রাখা যায়নি। কুণাল আবার দলে চলে এসছে, এবং এই দলটা চালাতে গিয়ে তাকে সবসময় যে পিসি ভাইপোর নির্দেশ নিয়ে বক্তব্য রাখতে হয় এমনও নয়, তার এমন একটা সক্রিয়তা আছে, সে অন্তর দিয়েই ডিফেন্ড করতে পারে দলকে, জবাব দিতে পারে বিরোধীদের। ফলে সেই কালকে এদের এই ত্রয়ী কী করলেন, এটা নিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন রকম মন গড়া গল্প বানাচ্ছেন। বড় বড় পত্রিকা, বিরাট পত্রিকা, তারাও মন গড়ন, হয়তো তারা হতে পারে তাদের কিছু সূত্র এরা তিনজনের কেউ না কেউ দিয়েছে, এটা মনে হতে পারে। তবে আমার ধারণা যে এই তিনজনের কাছ থেকে সূত্র পাওয়া খুব কঠিন, ফলে যে যা মন গড়া করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, আমিও এই দলটাকে খুব খুব প্রথম থেকে দেখে আসছি। 2006 থেকে মমতাকে সমর্থন করে আসছি, বাম আমলেও, বামপন্থী করেও মমতার এই জমি আন্দোলনের সমর্থনটাকে আমার সবসময় ভালো লেগেছিল। সেই জন্যই 2009-এ আমি মামাটি মানুষ পত্রিকা বের করি, রেজিস্ট্রেশন করি, এবং সেই থেকে মমতাকে সমর্থন করি। আকাশ বাংলার মতো সিপিএমের চ্যানেলে কাজ করেও আমি কিন্তু মমতাকে সমর্থন করে গেছি, যার জন্য আমাকে শেষ পর্যন্ত এই দুটো চ্যানেল থেকেই মানে হাত ধুয়ে সরে আসতে হয়, এরকম আর কি। যাই হোক, তবু আমি মমতাকে সমর্থন করেছি তার আন্দোলনের জায়গা থেকে, কৃষক আন্দোলনের জায়গা থেকে। যাই হোক, এখন এই কথা আর কে শুনবে আর কে বলবে, আমাদের আর বলেই বা লাভটা কি। কিন্তু মমতা, মুকুল, কানন, কুণাল, এই শব্দগুলো, ওদিকে সুব্রত বক্সী, এই শব্দগুলো, মানে এই নামগুলো এত মানে এর একদম গোড়ায়, এত কাছের এদের একসঙ্গে বলতেই হবে যে এরা এই দলের একদম মানে একদম শুরুতেই ছিলেন। আর একজন একটা বই লিখেছেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওই ভদ্রলোকও ছিলেন আইএস, তার থেকে পরে তিনি সে আইএস ইসের থেকে সরে, মানে শেষ হয়ে গেলে চাকরি পুরোটা সময় দিয়েছেন। ছিলেন আর একজন আইএস, হাওড়ার বিক্রম,
বিক্রম রায় মনে হয়। যাই হোক, এই যে বিষয়গুলো, এই যে প্রচুর লোক তারা শুরুতে ছিলেন, তারা কিন্তু আজকে অনেকেই নেই, কিন্তু কুণাল অনেক অত্যাচার সহ্য করে, অনেক রকম করেও কিন্তু কুণাল আবার ফিরে এসেছে, যার জন্যে কুণালের যে মূল্য সেটা ভাইপো দিদি দুজনেই দেন। মাঝে মাঝে হয়তো কোথাও তাদের ডিফারেন্স অফ অপিনিয়ন হয়, মনোমালিন্য হয়, আবার মিলে যায়। আজকে সেই কুণালকে ডেকে নিয়ে দিদি এবং ভাইপো কী করছেন, কি বলছেন, এটা একটা ভাববার বিষয়। তাহলে কোর্স অফ অ্যাকশন কী হবে? যেভাবে ধীরে 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 কলকাতা থেকে জেলা সদরগুলোতে, অর্থাৎ জেলার মিউনিসিপ্যালিটিগুলোতে এই আন্দোলন ছড়িয়েছে, সেখান থেকে গ্রাম পর্যন্ত, ব্লক পর্যন্ত পৌঁছে গেছে, সেখান থেকে আরও নিচে পর্যন্ত নামতে শুরু করেছে। এবং এটা সবটাই যে পলিটিক্যাল হচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। পলিটিক্স হচ্ছে, পলিটিক্যাল দল করছে ঠিকই, কিন্তু আমরা তাদের নিয়ে আলোচনা করছি না। কেন? পলিটিক্যাল দলের লোকেরা করে তাদের নিজেদের স্বার্থ এবং উদ্দেশ্য নিয়ে। কিন্তু আমরা বলছি যে বহু জায়গাতে আমাদের খবর আসছে যে বহু স্কুল করছে, বহু গ্রামের মানুষ নেমে পড়ে করছে, তারা দলমত নির্বিশেষে, এবং কোনো দলীয় স্লোগান নেই, সবারই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। এই যে নাড়া দেওয়ার যে জায়গাটা, এটা উথাল পাতাল করে দেওয়ার মতো অবস্থা। অত্যন্ত দক্ষ সংগঠনের অভিজ্ঞতা সম্পন্ন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বুঝতে পারছেন যে এর অভিঘাতটা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস বলবো, যে চুপ করে থাকার আর সময় নেই। এটার যেমন একটা দিকে ভয়ঙ্কর হবে, কনসিকুয়েন্স হবে, সেটাকে মোকাবেলাও করতে হবে। তবে খুব ধৈর্য সহকারে। এই যে কিছু মানে দিনরাত কিছু ইউটিউব বিরোধিতা করে চলেছে, করুক না, তাদের জেলে পুরে বা জেলে ঢোকানোর ভয় দেখানোর কী দরকার? কিচ্ছু দরকার নেই। মানুষ সবসময় যে একটা ধারণা যে আমরা যা বলছি সব বিশ্বাস করছে, তা বিশ্বাস করছে না। কিন্তু মানুষের নিজের বিবেক বুদ্ধি দিয়ে আমাদের কথা শোনে, এই ইউটিউবের কথাও শুনবে, বিরোধীর কথা শোনে, পক্ষের কথা শোনার পরে মানুষ নিজস্ব একটা ধারণা থেকে যেটা করে। মানুষ যদি সব করতে পারতো তাহলে লোকসভায় আপনি আসতে পারতেন না, লোকসভায় আপনার 10টা সিট হতো না। যদি কারণ হচ্ছে যে এইগুলো করা হয়েছে, সমীক্ষাগুলো করা হয়েছে, অপিনিয়ন পোল, এক্সিট পোল, দুটোতেই তো আপনার কেউ 15-16টার বেশি দেয়নি। ইভেন আমরা মামাটি মানুষের লোক হয়েও আমাদের মনে হয়েছে যে 22টা থাকবে, অথবা 20টাই নামবে, 20-22-এর মধ্যে রান করবে, কিন্তু সেখানে আপনি 7টা বেশি পেয়ে গেলেন। ফলে এই যে জায়গাগুলো, সাধারণ মানুষ আমরা বললেই বিশ্বাস করবো এমন কোনো মানে নেই। কাজেই যারা আমাদের বিরোধিতা করে যাচ্ছে, আপনার দলের বিরোধিতা করে যাচ্ছে, করতে দিন না। তাদের পুলিশ দেখিয়ে বা লাভটা কি, তাদের নোটিশ দিয়ে বা লাভটা কি, এতে কোনো লাভ হচ্ছে না, আমার অন্তত সেটা মনে হয়। ফলে এবার একটা সাংঘাতিকভাবে ভাবতে হবে যে কাউন্টার করা যায় কী করে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছে। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা লক্ষ্য রাখবেন সমস্ত ব্যাপারে। সমালোচনা করার হলে করবেন, মতামত দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের একটু দয়া করে।